सुन्नत का बेड़ा पार है असहाबे हुजूर। अहले सुन्नत का बेड़ा पार है असहाबे हुजूर। नज्म है और नाव है इतरत रसूलुल्लाह। আজিজানে গ্রামে মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা স্পষ্ট ভাবে বুঝে গেলাম আলে নবী আওলাদে আলীকে যদি আমরা রাহনুমা মেনে নিই, রাহবার মেনে নিই, পথ প্রদর্শক মেনে নিই, আমাদের নাজাত, আমাদের পরিত্রাণ গ্যারান্টি ইনশাআল্লাহ। আমরা নাজাত পেয়ে যাব, পরিত্রাণ পেয়ে যাব, ভালো স্থান পেয়ে যাব। মালিকে জান্নাত রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবো হাসরে ইনশাআল্লাহ। বিরাদারান ইসলাম, আওলাদে আলী, আমি ভাবছি মাওলা আলীর শানে দু চারটি ছন্দ আপনাদের সামনে পেশ করি, যেন আমাদের আপনাদের সকলের ঈমান তাজা হয়ে যায়। শোনার জন্য প্রস্তুত? রেডি আছেন? তৈরি আছেন? একবার দুই হাত উঠিয়ে বলুন ইয়া আলী। রে আলীর সঙ্গে যদি প্রেম করেন, আলীর সঙ্গে যদি মহব্বত করেন, তা আপনাকে কেউ শিয়া বলবে কি? আর কেউ যদি ভাবে, তাহলে ভেবে নেবেন সে বড় জাহেল, সে বড় জাহেল। শিয়া কখনো হয় মানুষ শুধু আলীকে মানে, সাহাবাকে না মানে। শুধু আলীকে মানে, আলীর সঙ্গে প্রেম করে, বাকি সাহাবাগণকে গালি দেয়, তাদেরকে অমান্য করে, তাকে শিয়া বলে। আর খারজি কাকে বলে? যারা শুধু সাহাবায়ে কেরামকে মানে, আলীর সঙ্গে শত্রুতা। যারা সাহাবাকে মানে, আলীকে না মানে, তাকে বলে খারজি। ব্রাদার, তো আলীর সঙ্গে প্রেম করা মানে এটা শিয়ার পরিচয় নয়। মাথা থেকে বের করে দেবে, মাথা থেকে বের করে দেবে। কেউ যদি বলে তো নিজের নফসের তাড়ে, নিজের নফসের গোলামি করে বলছে, জানে না, বড় জাহিল রয়েছে। সে বলছে আলীর মুহাব্বত, এর মানে হচ্ছে শিয়ার পরিচয়। বিরাদারান ইসলাম, হাদিস পাকের মধ্যে এসেছে লা ইউহিব্বুহু ইল্লা মুমিন। হযরতে আলীর সঙ্গে প্রেম একমাত্র মুসলমান করে, মুমিন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইউহিব্বুহু ইল্লা মুনাফিক। আর আলীর সঙ্গে আদাওয়াত আর শত্রুতা একমাত্র বেঈমানরাই করে। তো আলীর মুহাব্বত ঈমানের লক্ষণ, আলীর প্রেম ঈমানের আলামত। তো আলীর ভালোবাসা ভিতরে রাখতে হবে। আলীর সঙ্গে দুশমনি করবে আর শত্রুতা রাখবেন, আলীর সঙ্গে আওলাদে আলীকে ভালোবাসবেন, এ ভালোবাসা কাজে লাগবে না? কাজে লাগবে কোনদিন কাজে লাগবে না। বরং এই ধরনের ভালোবাসা জাহান্নামে নিয়ে যাবে। এই ধরনের ভালোবাসা জাহান্নামে নিয়ে যাবে। ব্রাদার, তাহলে আলীরও মহব্বত ভিতরে রাখতে হবে আর আওলাদে আলীরও মহব্বত ভিতরে রাখতে হবে। এটাই হচ্ছে ঈমানের লক্ষণ। আজিজানে গ্রামে, তো আমি বলছিলাম মাওলা আলীর শানে একবার দুই হাত উঠিয়া বলুন ইয়া আলী। আস্তে করে বলছেন যে, আর হাতকে আড়াবড়া উঠাচ্ছেন, আর মানে কম ভালোবাসেন আলীকে নাকি? আলা হযরত ফাজিলে বরেলভী কি বললেন যে সাহাবারা আসমানের তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আসমানের তারা, আর আলে নবী আওলাদে আলী হলো নৌকা। নৌকা শুধু শুধু তারার আলোতে, আপনি তারার আলো মানুষের জন্য যথেষ্ট না। সমুদ্রে গেলেন, ঠিক আছে, নৌকাতে চেপে গেলেন, আর ওই তারার আলো যদি না পাওয়া যায়, নৌকা ঠিক জায়গায় যাবে? রাস্তা ভুলে যাবে। যে জায়গাতে লাগানোর কথা সে জায়গাতে কিন্তু লাগবে না, ভুল পথে চলে যাবে।
তাহলে সমুদ্র বা নদী পার করার জন্য তারার আলোর দরকার, ঠিক কিনা? আলোর দরকার। আর নদী পার করার জন্য নৌকারও দরকার। নদী পার করার জন্য নৌকারও দরকার। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত ওই ব্যক্তিকে বলে আহলে সুন্নাতের লোক তারাই হবে যারা সাহাবাকে তার মতো মানবে এবং আলে নবী আওলাদে আলীকে নৌকার মতো মানবে। তাহলে তার নাও এবং নৌকা নদী পার লাগবে, নদী পার হবে, ঠিক কিনা? আজিজানের আমি মুআজ্জাজ হাজির, তো মাওলা আলীকে আমাদেরকে মানতে হবে আর আওলাদে আলীকে ও মানতে হবে। আর কিভাবে মানতে হবে? জান থেকে বেশি মানে। যত বেশি প্রেম করবেন আপনার ঈমান ততই বেশি খাঁটি হবে, ততই বেশি খাঁটি হবে, ততই রব তাবারক ওয়া তাআলা নৈকট্য লাভ করবেন, নৈকট্য লাভ করবেন। বিরাদরানে ইসলাম শুনুন তো, হযরতে মাওলা আলীর শান দেখুন। একজন আশিকে মাওলা আলী বলছে, একজন আশিকে মাওলা আলী বলছে, মানবায়ে জুদো সাখা মাওলা আলী মুশকিল কুশা। মানবায়ে জুদো সাখা মাওলা আলী মুশকিল কুশা, মখজানে লুৎফ আতা মাওলা আলী মুশকিল কুশা। বলছে মখজানে লুৎফ আতা মাওলা আলী मुश्किल कुशा। मेरे दिल में भी आ मौला अली मुश्किल कुशा, मेरी आंखों में भी समा मौला अली मुश्किल कुशा। कादरी चिश्ती सोहरवर्दी तेरे दर के गदा, कादरी चिश्ती सोहरवर्दी तेरे दर के गदा। तू है सबका रहनुमा मौला अली मुश्किल कुशा। तू है सबका रहनुमा मौला अली मुश्किल कुशा। मुश्किलें हल हो गई, मुश्किलें हल हो गई, दिल की मुरादें मिल गई। मुश्किलें हल हो गई, दिल की मुरादें मिल गई। नाम जब तेरा लिया मौला अली मुश्किल कुशा, नाम जब तेरा लिया मौला अली मुश्किल कुशा। मंबए जूदो सखा मौला अली मुश्किल कुशा, मखज़ने लुत्फ़ अता मौला अली मुश्किल कुशा। हसरते नजारा फिर मेरे दिल में है मोजज़न, हसरते नजारा फिर मेरे दिल में है मोजज़न। फिर नजब मुझको बोला मौला अली मुश्किल कुशा, फिर नजब मुझको बोला मौला अली मुश्किल कुशा। मंबए जूदो सखा मौला अली मुश्किल कुशा, मखज़ने लुत्फ़ अता मौला अली मुश्किल कुशा। जोरे बोलून सुबहानाल्लाह। আজিজানে গ্রামী মুআজ্জাজ হাজিরিন, আলীর মহব্বত, আওলাদে আলীর মহব্বত নিয়ে বসে আছি। একটি কথা বলেন, মাওলা আলীর নামাজ কি কাদা হয়েছে? আলীকে তো ভালোবাসি আমরা, ঠিক কিনা? মাওলা আলীর নামাজ কাদা হয়েছে, হয়েছিল একবার, কাঁদতে কাঁদতে অবস্থাটাই, ঠিক কিনা? এই আপনারা আগে বেড়ে যান, এই সুযোগে আগে। একবার সুবহানাল্লাহ বললে কি 10 বার সুবহানাল্লাহর সওয়াব পাওয়া যাবে? এক রাকাত নামাজ আদায় করতে গেলে কি 10 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়? একটি রোজা করতে গেলে 10টি রোজার সওয়াব পাওয়া যাবে? বিরাদরানে ইসলাম, চিন্তার বিষয়। ওলামারাও বক্তব্যে বয়ান করে, স্টেজে বলে, আর আমাদের মুরব্বীরাও বলে এক দিলে আল্লাহ 10 দিল, বলে কি বলে না? এই কথাটা কি ঠিক না বেঠিক? বিরাদার, আজকে আয়াতে কারিমা থেকে স্পষ্ট ভাবে বোঝা গেল না মুরব্বীরা যে কথাটা বলছিল ঠিকই বলছিল। আলিম সম্প্রদায়ের মুখে শুনছিলাম যে এক নেকি করলে 10 পাওয়া যাবে, সেটা ঠিক। আর আমি সেটাকে দলিল অনুযায়ী বললাম।
রব তাবারাক ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ করছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি এক নেকি করবে, পরিবর্তে রব তাবারাক ওয়া তাআলা 10 দান করবেন। ব্রাদার, আমি একটি কথা বলি, তাহলে এই একটা বছর হয় না, বছর, এক সাল, এক বছরে কতটা দিন হয়? কতটা দিন হয়? 360টা দিন। 360 দিন হয় না? 360। হ্যাঁ, ও তোমরা ইংরেজি হিসাবে বলছো, আমি চাঁদের হিসাবে বলছি, আরবি মাস হিসাবে বলি, ঠিক কিনা? হ্যাঁ, 31 বাংলাতে আবার 32 মাস হয়। আর কোনো বাংলাতে 33 আছে কি 34 আছে আমার জানা নেই। যাই হোক ব্রাদারান ইসলাম, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কি বলেছি? বছরে 360টা দিন হয়, 360 দিন হয় ব্রাদার। একের পরিবর্তে 10 আমি প্রমাণ করতে চাই, একের পরিবর্তে 10 প্রমাণ করতে চাই হাদিস এবং কোরআন দ্বারা, আর মাওলা আলীর ফরমান দ্বারা। জেনে বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে, হাদিসে পাক থেকে, আর মাওলা আলীর মূল্যবান উক্তি থেকে আজকে আপনাদের সামনে প্রমাণ করে যাব, একের পরিবর্তে 10 পাওয়া যায়। ব্রাদারান ইসলাম শুনুন, রমজান মাসে রোজা কটা হয়? 30টা। 30 রোজা না? 30 রোজা। একের পরিবর্তে 10-এর মানে হচ্ছে কি, আপনি রোজার মাসে প্রথম দিকে 10টা যখন রাখবেন, তো একের পরিবর্তে 10, তো 10টা রাখলেন, তো 10 10-এ 100, 100 হয়ে গেল। তো কটা 10 আছে 30 দিনে? 3টা 10। তো এবার 10কে যখন 10কে 10 বার পড়বেন, তো 10 10-এ 100, আর 10 10-এ 100, আর 10 10-এ 100, কত হলো? 500, 300 হলো না গো? 300 হলো। এক মাস যদি রোজা রাখেন তাহলে 300 দিনের সওয়াব হয়ে গেল, ঠিক কিনা? আর হাদিস পাকের মধ্যে এসেছে, মান সামা সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি শাওয়াল মাসের ঈদের চাঁদে, ঈদের দিন বাদ, ঈদের চাঁদে লাগাতার 6টি রোজা করবে, 6টি রোজা করবে, একের পরিবর্তে 10, তো 6কে 10 দিয়ে যদি গুণ করা যায় কত হবে? 6 10-এ 60, কত হলো? 360 হয়ে না গেল? 360। তো ঠিক আমরা বুঝে গেলাম, একের পরিবর্তে 10 পাওয়া যায়, একের পরিবর্তে 10 পাওয়া যায়। এই জন্য অন্য হাদিসের মধ্যে রাসূল পাক ইরশাদ করেছে, যে ব্যক্তি 30টা রোজা রাখবে রমজান মাসে, তারপরে পরে 6টি রোজা যদি রেখে নেয়, তো মেনে নিতে হবে কানা কামান কাসিয়ামিদ দাহর, কানা কাসিয়ামিদ দাহর, তার রোজা গোটা গোটা বছরের সমান হয়ে গেল। ব্রাদারান ইসলাম, তাহলে বোঝা গেল, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আগে চলুন, হাদিস থেকে বোঝা গেল একের পরিবর্তে 10, কোরআন বলছে একের পরিবর্তে 10। মাওলা আলী কি বলছেন দেখুন, হযরতে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মারেজাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হযরতে ফাতিমা জাহরা অসুস্থ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নেই। বাড়ি যখনই পৌঁছলেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ফায়জানে চিশতিয়া, ফায়জানে কালিমিয়া, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আলে নবী আওলাদে আলীর সম্মান জানাবার জন্য
এখানকার যুবক ছেলেরা এবং এখানকার কমিটির লোক বাসিন্দারা আলহামদুলিল্লাহ ফুলের তোড়া পেশ করলেন এবং রুমাল শাক পেশ করলেন। আজিজানে গ্রামে যাই হোক, হুজুরের দিকে আপনি নজর রাখুন, কথাটি আমার শুনুন। অল্প সময়ের মধ্যে হযরতে কাবে আহবার হইতে বর্ণিত, তিনি বলছেন হযরতে ফাতেমা জাহরা অসুস্থ হয়ে গেলেন। মাওলা আলী মুশকিল কুশা বাড়িতে নাই। বাড়িতে যখন আসছেন, বাড়িতে যখন পৌঁছে গেলেন, দেখতে পেলেন যে হযরতে ফাতেমা জাহরা অসুস্থ হয়ে আছে, অসুস্থ হয়ে আছেন। হযরতে ফাতেমা জাহরাকে আর মাওলা আলী মুশকিল কুশাকে এটা বলার দরকার নেই। হযরতে ফাতেমা রাসূলুল্লাহর শাহজাদি, আমরা সবাই জানি না রাসূলুল্লাহর শাহজাদি, আর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়ারিসিনী, আমরা সবাই জানি। বিরাদরান ইসলাম, মাওলা আলী হযরতে ফাতেমা জাহরার বাড়িতে যখন আসলেন, বাড়িতে যখন প্রবেশ করলেন, দেখলেন হযরতে ফাতেমা জাহরা অসুস্থ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, ইয়া ফাতেমা মা ইউরিদু কালবু, বলো তো তোমার দিল কি চাই? এই অবস্থায় তুমি আছো, অসুস্থ অবস্থায়, বলো তোমার দিলটা কি চাইছে? তো হযরতে ফাতেমা জাহরা উত্তরে আরজ করছেন, হে আমার সারতাজ, আশতাহি রুম্মানা, আমি শুধু একটি বেদানা চাই, আমি কিছু চাই না। আমার দিল চাইছে যদি আমি বেদানা পেতাম তো খেতাম, আর আমাকে শান্তি পাওয়া যায়। ফাতাফাক্কারা সাআতান, হযরতে মাওলা আলী কিন্তু অল্প সময়ের জন্য চিন্তিত হয়ে গেলেন। আশ্চর্যের বিষয়, নিজের স্ত্রী, নিজের ওয়ার্কিং, কিছু বেশি ধন সম্পদ চাইনি, বড় একটা গিফটের কথা বলেননি, শুধু বলেছেন একটি বেদানা আমি চাই। আর সে কথা শুনে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে